নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা। আগে কোনো কথা না বলে এই একটু এদের কথাগুলো একটু শুনুন, দেখুন শিরদাঁড়া কাকে বলে। এবং এই কয়েকজন বলে বা কটা আমি তিনটে ক্লাব দেখাচ্ছি বলে এটা ছোট মনে করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম চরম বেজ্জতি তিনি কখনো ভাবতেও পারেনি কল্পনায়। একটু দেখে নিন এরা কি বক্তব্য রাখছেন, তারপরে বলছি। পশ্চিমবাংলার যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরে আছে, বেকারদের চাকরি নেই, কেবলমাত্র দান ধ্যান উৎসবের মধ্য দিয়েই সরকার যেন শুধু ভোটটা চায়, এইভাবেই তারা ভেবে চলেছে। ফলে গতবারের 85,000 টাকাকে আরও লোভনীয় করার জন্য 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করে দিল। আমরা ঠিক করেছি পুজো কমিটির পক্ষ মিটিংয়ে যে অভয়া যতদিন না বিচার পাবে আমরা পুজো কমিটি সরকারি অনুদান কোনোদিন গ্রহণ করব না বিচার না পাওয়া পর্যন্ত। এটাই আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। এবার কত? 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? যে সরকার দিয়ে দিতে পারে না, কর্মসংস্থান নাই, মহিলাদের সুরক্ষা দিতে পারে না, সেই টাকা নারী সুরক্ষার কাজে হয়তো লাগতো, ডিএর কাজে লাগতো, ভাঙা রাস্তার ঠাড়ার কাজে লাগতো, তাহলে কাজ হতো। সেই সব কাজের বঞ্চনা করে আমি এই টাকা নিলে আমার পাপ। শুনুন, এই সরকারি ভিক্ষে ছাড়াও আমরা এত বছর ধরে আমরা পুজো করে যাচ্ছি। পাড়ার লোকেরা সর্বসম্মতিক্রমে আমাদের চাঁদার জন্য কারো দুয়ারে দুয়ারে ঘুরতে হয় না। পাড়ার সমস্ত লোকেরা, সব জাতি ধর্ম, আমাদের সরকারি অনুদান নিয়ে ওই মুখ্যমন্ত্রীর বড় বড় ছবি দিয়ে এই এক ধরনের প্রচার, আমরা এর বিরোধী এবং আমাদের সে টাকা ছাড়াও আমরা আমাদের পুজো করতে পারবো। দেখুন, আমাদের যখন সরকারি অনুদান ছিল না তখনও আমাদের 50 বছরের নবদুর্গা ঠাকুর পুজো হয়েছিল, সেটাও আমরা কোনো অনুদান ছাড়াই করেছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে যখন অনুদান নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে অনুদান নিয়েও অনেক রকম নিয়মকানুনের মধ্যে আমাদের অনেক আবদ্ধতার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। তাই আমরা এখন অনুদান আগের বছরও নিইনি, এখনও নিতে চাইছি না, কারণ অনুদান ছাড়াই আমাদের খুব ভালোভাবে পাড়ার সবাই মিলে একত্রিত হয়ে পুজোটা খুব সচ্ছলভাবে হয়ে যায়। তাই আমাদের এই অনুদান আমাদের কোনো গতবার আমরা নিইনি। আর ওই অনুদান নেওয়া মানেই আমাদের গিয়ে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে, তারপরে যা খরচ তাতে ওই সব ছবি ব্র্যাড দিয়ে অর্ধেক টাকা ওর পেছনেই চলে যায়। আর দ্বিতীয়ত, আমরা তো এতদিন পুজো করেছি, 50 বছরের আমরা পুজো করেছি, তখন তো অনুদান ছিল না, আমরা কি করে করেছি? তা আমরা পাড়ার লোকে যা চাঁদা দেয় তাতেই আমাদের হয়ে যায়, আমাদের এক্সট্রা কোনো অনুদানের দরকার নেই। বরং ওই অনুদান অন্য জায়গায় খরচ করলে দিয়ে দিতে পারে। 26,000 বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের 26,000 যারা শিক্ষক রয়েছে তাদের লাগবে, ওটাই বেটার। আমাদের 74 বছর। দেখুন, আমি কেন এটাকে ছোট করে না দেখতে বললাম, প্রচুর ক্লাব যারা টাকা নিয়েছে, সিংহভাগ ক্লাব টাকা নিয়েছে, কিন্তু এই তিনটে ক্লাব এবং আরও বেশ কিছু ক্লাব আছে, আমরা আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাদের যদি কোনো রকম কোনো জায়গায় আমরা সূত্র পাই, সাক্ষাৎ পাই, তাহলে সেগুলো আপনাদের সামনে আনবো। তার আগে একটু বলে দিই যে এই তিনটি ক্লাব হচ্ছে জয়নগরের সৃজনী ক্লাব, রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব এবং রানাঘাটের চারের পল্লী ক্লাব। আমি বলছি যে স্রোতের অনুকূলে চলা আর স্রোতের বিপক্ষে চলা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেখানে সরকারি মদতে বা সরকারি পরিষেবায় এই অনুদানটা দেওয়া হচ্ছে এবং এই অনুদান যদি একজনও বয়কট করে সেটাও সরকারের কাছে চরম লজ্জার। কারণ তারা যে টাকা দিয়ে তাদেরকে খুশি করতে চাইছে একটা পুজো কমিটি, সেই পুজো কমিটি শুধু সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এরা নির্দিষ্টভাবে সেই পুজোয় আনন্দ করে না বা সদস্য থাকে না। একটা সামগ্রিক অঞ্চলের রিফ্লেকশন একটা ক্লাব, এবং সেই ক্লাব বা সোসাইটি তারা পুজোটা করে, সেখানে বহু মত থাকে, বহু স্বর থাকে। তারা যদি একত্রিত হয়ে এটা না নেয় এবং তার বিরুদ্ধে যেই কথাগুলো বলছে, এর থেকে আর বড় লজ্জা কিসে হয় বলুন? আমি এই কারণেই এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে আনছি। দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের যে আভ্যন্তরীণ সমীক্ষা এবং আইপ্যাকের যে ত্রৈমাসিক রিপোর্ট, তাতে খুব একটা ভালো জায়গায় স্বস্তিতে নেই। এবং এই যে এই বিষয়টা সামনে আসছে যে 5-7টা ক্লাব, 10টা ক্লাব যারাই এইটা বয়কট করুক না কেন, এটা সামগ্রিক একটা প্রতিচ্ছবি পড়বে, এর একটা প্রভাব পড়বে। এটা ছোট হলেও বিন্দুতে বিন্দুতে সিন্ধু এবং স্রোতের বিরুদ্ধে এরা কথা বলছে, মানে একটা সামগ্রিক অঞ্চলের রিফ্লেকশন
এদের মতামতের উপর বা এদের সিদ্ধান্তের উপর রিফ্লেক্ট হবে আগামী নির্বাচনে। এটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত দেখছেন। দেখছেন যতই তারা এই কুণাল ঘোষ মানে এটাকে অন্যভাবে বাইপাস করার চেষ্টা করে থাকুক না কেন, তাদের মধ্যে কিন্তু সেই ভীতির সঞ্চারটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং সামনের নির্বাচন কিন্তু যথেষ্ট কঠিন হিসাবে প্রতিপন্ন হবে তৃণমূল কংগ্রেসের কাছে, এটা আমি বলতে পারি। যাই হোক, যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।